মহিলা একটু পরে তার ছোট ছোট বাচ্চাদের কি ডাক দেয়া কয়, বাচ্চারা রে কষ্ট পায়ো না, এই তো হয়ে যাচ্ছে, আর একটু পরে তোমাদেরকে খাবার দিয়ে দিব। চুলায় কি যেন রান্না বসাইছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় আর ডাক দেয়া কয়, কষ্ট পায়ও না, তবে শুনে নাও আজকে 3টা রাত হয়ে যাচ্ছি, আজকের রাত যদি চলে যায়, ওমর যদি আমাদের খবর না নেয়, শুনেছি ওমর নাকি কোরআন দেয়া রাষ্ট্র চালায়, হযরত ওমর নাকি নবীকে ফলো করে। ওরে কলিজার টুকরা সন্তানেরা, আমি মা হয়ে বলছি, কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি মহিলা গামছা লাগামো, গামছা লাগায়া ওমরকে আসামি বানাইয়া কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর আদালতে উঠাবো। যেই মুহূর্তে কথা শুনেছে হযরত ওমর এমনিতেই গায়ে ছিল কম্বল, এখন চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। ওমর থরথর করে কাঁপে আর আকাশের দিকে তাকায় ওমর মনে মনে কয়, আবরু আমাকে রাষ্ট্রের মালিক বানাইছো, অথচ আমার রাষ্ট্রের ভিতরে আজকে 3জন সন্তান, 3টা ছোট্ট বুঝ বাচ্চা আর বাচ্চার মা, এদের বাবা, বাচ্চার মা আর বাচ্চার বাবা তো শহীদ হয়ে গেল। অগপ্রভু আজকে 3 দিন হয়ে গেল, আমি তাদের পর্যন্ত খাবার পৌঁছাইতে পারলাম না। মহিলা আমাকে নাকি গলায় গামছা লাগাইয়া আসামি বানাইয়া কিয়ামতের দিন আল্লাহ তোমার সামনে ওঠাবে গো, আমি কেমনে বরদাস্ত করব? আমি তো অপরাধী হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার কাছে কি জবাব দিব? অথচ তোমার এই কথা শুনে একটু রাগান্বিত হইলেন না। ওমর দাঁড়ায় আছে, একটু পরে হযরত তোমার বাহির থেকে সালাম দেয়া কয়, মা গো, ও মা, কে? আমি আপনাকে চিনি না, কি হয়েছে, কোনো সমস্যায় আছেন নাকি? মহিলা ডাক দেয়া কয়, শোনো না, অবশ্যই সমস্যায় আছি। কি হয়েছে? আমরা মদিনার মানুষ না মদিনার বাহিরের লোক, আমরা দিল্লি হয়েছি, মদিনায় প্রবেশ করেছি ওমরের রাষ্ট্রের ভিতরে, অথচ ওমর যে খবর নিল না। কিয়ামতের দিন ওমরের গলায় গামছা লাগাইয়া আসামি বানায়া হাসরের ময়দানে আমি উঠাবো। হযরত ওমর দ্বিতীয়বার এই কথা যখন শুনেছে, ওমর আর টিকতে পারেন নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে নরম কণ্ঠে ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি কি পারেন নাই ওমরের কাছে খবরটা পৌঁছায়া দিতে? মহিলা তখন ডাক দেয়া কয়, কে গো তুমি? তোমাকে চিনি না, তবে এটা বুঝছি তুমি মদিনার যুবক, তোমার কণ্ঠে বোঝা যায় তুমি একজন যুবক। আরে যুবক শোনো, তুমি যদি মদিনার যুবক হয়ে থাকো, অবশ্যই মদিনার নবীর হাদিসটা তুমি শুনেছো। আল্লাহর নবী বলেছে, রাসূল বলেছেন, রাষ্ট্রের প্রধান যিনি হবে তিনি রাষ্ট্রের প্রজার খবর নেবে। এটা দায়িত্ব তো আমার না, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে খবর, এই খবরটা সে আমার কাছ থেকে নিবে, আমি কেন পৌঁছাবো? হযরত ওমর এই কথা শুনে আরে এক মুহূর্ত টিকতে পারলেন না। হযরত ওমর পরিচয় না দিয়া ডাক দিয়া কয়, মা গো, ও মা, একটু সময় দেন, গভীর রজনীতে একটু সময় দেন, আমি আপনাকে একটু খেদমত করতে চাই। মরুপ্রান্তরে একটা দূর মারছি, একদম দূর মাইরা হযরত ওমর বাইতুল মালের কাছে গেছি। কাছে গিয়া দেখে গেটটা লাগানো, বাইতুল মালের কাছে, গেটের কাছে গিয়া হযরত ওমর জোরে সুরে একটা ধাক্কা দিলেন, আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়া মাত্রই বাইতুল মালের সম্পাদক আসলাম বের হয়ে আসে, ডাক দিয়া কয়, বাদশা নামদার ও খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে একটু আপনি আমাকে বলুন না, কি করতে হবে? হযরত ওমর ডাক দিয়া কয়, না রে আসলাম, তোর কিচ্ছু করতে হবে না। বাইতুল মালের ভিতরে দৌড়ায় প্রবেশ করলেন, খাদ্য ভান্ডারে গিয়া দেখেন 1 বস্তা আটা আছে। হযরত ওমর আসলামকে ডাক দিয়া কয়, আসলাম, ওরে আসলাম, দে আটার বস্তাটা আমার কাঁধে উঠায়া দে। যেই মুহূর্তে এই কথা বলেছে, আসলাম ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, এটার দায়িত্ব তো আপনি আমাকেই রেখেছেন, তাহলে আপনাকে কেন কষ্ট করতে হবে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কয়, না রে না, এটার দায়িত্ব তো না, আমার রাষ্ট্রের কোনো মানুষ যদি না খায় মারা যায়, তার পর্যন্ত খাবার পৌঁছানো আমার দায়িত্ব। ওই যে মহিলা তার শিশু 3 বাচ্চা নিয়ে, শহীদের সন্তান আর শহীদের স্ত্রী না খেয়ে মদিনায় 3 দিন আছে, মহিলা বলেছি খাবার কেন পৌঁছাইলাম না? কিয়ামতের দিন আমি ওমরের গলায় গামছা লাগায় হাসরের ময়দানে আমাকে উপস্থিত করবে। এমনিতেই হযরত ওমর ডাক দিয়া কয়, আসলাম, তাইলে তোমার টেনশন নাই, টেনশন আমার। এক বস্তা আটা তার কাঁধে উঠাইলেন।
গেলেন আর 1 কেজি শুকনা গোস্ত হযরত ওমর নিজে তার কাঁধে উঠাইয়া ওমর নিজে বহন করে করে ওই কুড়েঘর মরু প্রান্তরে হযরত ওমর গভীর রজনীতে গিয়া পৌঁছায়া গেলেন। একদম ছোট্ট কুড়েঘরের কাছে গিয়া হযরত ওমর ঘরের কাছে গিয়া সালাম দেয়া কয়, মা গো, আমি যুবক এসেছি, আপনি একটু ভিতরে যান, পর্দার ব্যবস্থা বানাচ্ছে, আমি পাকঘরের ভিতরে যাইতে চাই। হযরত ওমর এবার নিজে পাকঘরের ভিতরে গেলেন। পাকঘরের ভিতরে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুলার ভিতরে নিজে আগুন ধরাইলেন। আগুন ধরায় হযরত ওমর একবার আগুন ধরায়, একবার নিভে যায়, আবার ধরায়, আবার নিভে যায়। হযরত ওমর নিজের হাত দিয়া আটার খামি তৈরি করে রুটিটা তিনি প্রস্তুত করে রুটি বানালেন আর শুকনা গোস্ত তৈরি করে ছোট ছোট বাচ্চার মুখে ওমর শুকনা গোস্ত আর রুটি দিয়ে ওমর মুখের ভিতরে যখন ঢোকায় দিল, ছোট ছোট বাচ্চারা খেয়ে ডাক দিয়া কয়, আপনি কে গো চিনি না, তবে এই দেশের রাষ্ট্রের প্রধান যদি ওমর না কয় আপনি হইতেন কতই না ভালো হইতো। হযরত ওমর কোনো জবাব দেয় না। হযরত ওমর একটু খুশি হইলেন, আপাতত একটু তো তাদের কি খুশি করতে পারছি। ওমর এবার ঘর থেকে বের হইয়া মহিলা কি ডাক দিয়া কয়, মা গো, আমি ঘরের বাহিরে আসি, আপনি এখন যান, একটু খাবার গ্রহণ করুন। মহিলা যখন খাবার খাইলো হযরত ওমর ডাক দিয়া কয়, মা গো, রাত গভীর হয়ে গেছে, এখন আমি চলে যাই, আপনি আমাকে বিদায় দেন, তবে আপনি টেনশন করবেন না, আগামীকালকে ওমরের দরবারে গিয়ে আমি আপনার জন্য রাষ্ট্রীয় ভান্ডার থেকে আপনার পরিবারের জন্য অবশ্যই ভাতার ব্যবস্থা করে দিব। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها
ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال النبي عليه الصلاة والسلام। একটু মহাব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সবাই জানি না? আমরা একটু আমল করি জবানটা খুলে। আজকে কিন্তু শুক্রবার রাত, ঠিক না? এই জন্যে নবীকে যারা মহাব্বত করেন, যে যতটুকু মহাব্বত করেন ততটুকু আওয়াজ দিয়ে নামাজের দরুদটা সবাই আমল করি। اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد মাশাআল্লাহ। আরেকটু জবান খুলে আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى সুন্দর সব, ঠিক আছে। إنك সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাউ খেনা খে দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলি, তাই ফের কাফেরেরা চিহ্ন নেই আলো দুষ্ট ছেলেদের পিছু দিন লেলি খে না খে দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলি, তাই ফের কাফেরেরা চিহ্ন নেই আলো দুষ্ট ছেলেদের পিছু দিন লেলি, তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা, আওয়াজ দেন সবাই, খুলেন আওয়াজ, জবান খুলেন, জবান খুলেন, আল্লাহকে খুশি করার জন্য হাজির ও নাজির জেনে সকলেই লা ইলাহা, আরেকটু আওয়াজ করে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মাশাআল্লাহ আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জন্নত শুধুই পাবে তারা লা ইলাহা আর একটু আওয়াজ বাড়ানো যায় না জবান খুলে লা ইলাহা আল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারার কান্দি মধ্যপাড়া মদিনা জামে মসজিদ কর্তৃক যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত বিদগ্ধ সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক সাহেব জজকোট কুমিল্লা দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতের মধ্যে ভরপুর কামিয়াবি বারাকা দান করুক সকলে বলে আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল বারিক প্রধান বিশিষ্ট ব্যবসায়ী কারার কান্দি আছেন মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি বলি আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেক বিশেষ অতিথি এতগুলি নাম নিল 2-3 মিনিট দরকার তো যারাই বিশেষ অতিথি আছেন কাহারও নাম নিচ্ছি না তবে আল্লাহ তো সবার নাম জানেন। আল্লাহ পাক যেন সবাইকে ইসলামের খেদমতের জন্য কবুল করেন সকলে বলে আমিন। লম্বা চড়া আলোচনা হয়ে গেছে একটা লোক উঠেন নাই এটা খুব ভালো লাগছে কারণ আজকাল প্রধান বক্তার ওয়াজ পাবলিক শুনে না। আমি আরো সুন্দর করে বসাইছি আপনারা আগে বিক্ষিপ্ত ভাবে বসছিলেন আমি আসার পরে আরো সুন্দর করে একেবারে একজনের গায়ের সাথে আরেকজন গা মিলায় সুন্দর করে বসছে। আচ্ছা বলেন তো দেখি আমরা কি চাইলেই এই জান্নাতের বাগানে আসতে পারতাম? আপনারা আমার মাত বুঝেননি মাত কিতা বুঝেন হানা তো কিছু কইতেছেন যদিও আপনারা পোস্টারে ঢাকা দেখছেন আমি কর্মস্থল ঢাকায় আমি ঢাকার আবাদিয়া এখানে থাকি মাদ্রাসা আছে কাজীপুরে খতিবগিরি করি আর কাজলা ঢাকা যাত্রাবাড়িতে আমার মাদ্রাসা ওইখানে আমার বাসা কিন্তু জন্মগত বাড়ি তো আমার সিলেট। এই জন্য আমার যে বাসা বাংলাদেশে বাসা 3 জায়গায় আহত হয়েছে এক জায়গার নাম সিলেট আর এক জায়গার নাম চট্টগ্রাম আর এক জায়গার নাম নোয়াখালী। এই 3 জেলার মানুষ একসাথে কথা বলতে দিলে মনে হইবে যারা কবর জিয়ারত করতেছে আপনার কিচ্ছু বোঝার কথা একটু মেহরবানি করে যদি আপনারা একটু হানা বলেন একটু আওয়াজ টাওয়াজ দেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথাগুলি বুঝতে আছেন। কথা ক্লিয়ার বুঝেন? তাহলে একটু সকলে জবাব দিয়ে বলেন তো দেখি আমরা কি চাইলেই মাহফিলে আসতে পারতাম? হ্যাঁ বসতে পারতাম? কত মানুষ আপনি আমি যখন বসে আছি কত মানুষ কত ফাহেসা কাজে লিপ্ত অন্যায় কাজে লিপ্ত গুনাহের কাজে লিপ্ত অযথা অনাত্মক ভাবে মানুষ অশ্লীলতা বেহায়াপনায় 24 ঘন্টা মোবাইলের গজবে মানুষ লিপ্ত। আল্লাহ যে আমাদেরকে হাজারো মানুষের ভিতর থেকে বাছনি দিয়া যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন এই জন্য সে মহান মনিবের দরবারে হৃদয় আবনিত চিত্তে শ্রদ্ধা জনিত কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে সকলে মিলে কালিমাত শুকর পড়ি জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। এরা কি যেত মাদ্রাসা ছাত্র পেটে ক্ষুধা লাগছে আচ্ছা যাও আমরা যারা আছি মাদ্রাসা ছাত্র ছাড়াও পুরা মাহফিল বড় আছে যে প্যান্ডেল করা হয়েছে তবে পরিবেশ যেন নষ্ট না হয়। এরা ছোট মানুষ সকালবেলা উঠবে তাহাজ্জুদ করবে
ফজরের নামাজে উঠতে হয়, আবার এদের আমল আছে, আবার দেখবেন এদের পড়াশোনা আছে। আমাদের তো আর কিছু নাই নাকি? হ্যাঁ ছেলে, সুন্দর করে বলো। একটু একটু মাঝখানে ফাঁকা জায়গাটা পূরণ করেন তো দি। মাশাআল্লাহ, একটু 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 ফাঁকা জায়গা। এই যে ছাত্ররা গেল, খালি এই জায়গাটা জাস্ট অল্প কয়েকজন ছাত্র গেছে, এই জায়গাটা পূর্ণ করে বসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমি একটু কথা বলবো, মনোযোগ সহকারে কথাগুলি শুনতে থাকবেন। সম্মানিত সুধী, জীবনের শেষ মাহফিল মনে করে ওয়াজ শোনেন। বলা যায় না এই মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক নেই? ঠিক কে বাড়ি কইবেন না এই হনি কইবেন? তা একটু জাগা মোতাবেক জোরে কোন ঠিক কিনা? আমরা সবাই জানি একটা সময় পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। হ্যাঁ, এর কারণ কি কন্ত? আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা পৃথিবীতে ছিল এরা কেউ নেই। এতে বোঝা যায় আসলে পৃথিবী থাকার জায়গা না। এই পৃথিবীতে আমিও একদিন থাকবো, এমনকি আমি থাকবো দূরের কথা, পৃথিবীটাই একদিন থাকবে না। হ্যাঁ, আল্লাহ ধ্বংস করবেন নি পৃথিবী? পারেনি আল্লাহ? কিছুদিন আগে হালকা একটা লাড়া দিছেনি আপনাদের এলাকা, হালকা একটা জাকুনি মারছে, মাত্র 8 থেকে 10 সেকেন্ড ভূমিকম্প হইল। এই ভূমিকম্পে বোঝা গেছে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। তাইলে বোঝা গেল আল্লাহ চাইলে মুহূর্তেই পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে। মানুষ যদি খালি এতটুকু চিন্তা করে, এত ওয়াজের দরকার নাই, সারা রাত ধরে ওয়াজ শোনার দরকার নাই, এতটুকু ওয়াজ যদি মানুষের ভিতরে ঢুকাই নিতে পারে যে আমি তো ছিলাম না, আমি আসছি, আমি থাকবো না। আমি ছিলাম না, যে আমি ইচ্ছা করে পৃথিবীতে আসি নাই, একজন আমাকে পাঠাইছে, তিনি কে? আরো জোরে নারী মুমিন না। আমি যেমন এই পৃথিবীতে আমার ইচ্ছায় পৃথিবীতে আসি নাই, পৃথিবী থেকে আমার ইচ্ছায় আমি যেতে পারবো না গো, আমি যেতে পারবো না। যিনি আমাকে পাঠাইছেন তিনি যখন আমাকে ডাক দিবে গো, আমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে আল্লাহর ডাকে সাড়া দিয়া পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? আরে আমার আল্লাহ এই পৃথিবীটাকে একদিন লাগবে না, পৃথিবীটাকে আমার আল্লাহ একদিন ধ্বংস করে দিবে। আমার কথা না রে মুমিন, আল্লাহ সূরা রহমানের ভিতরে আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আপনাদের আল্লাহু আকবার আওয়াজের বাপ বালা না, আরো জোরে সুরে গলা ফাটায়া শরীরের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে বলেন আল্লাহু আকবার। শাহজালালি ফেরোনার আওয়াজ লাগলো, ঠিক আছে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন থাকবে না। আল্লাহ বলেন পৃথিবীটাকে আমি একদিন ধ্বংস করে দেব, ঠিক নেই? কোন দিন আল্লাহ ধ্বংস করব, কখন আল্লাহ ধ্বংস করবে এটা আল্লাহ জানে। কে জানে? কিন্তু হাদিসে আসছে পৃথিবী আল্লাহ সেদিন ধ্বংস করবে যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, ইমানদার থাকবে না, ঠিক নেই? জাকিরিন থাকবে না, আল্লাহকে স্মরণকারী কোনো মানুষ নাই, আল্লাহ তখন পৃথিবী রাখবে না। কারণ মুমিন হলো পৃথিবীর জামাই। আপনারা যে মেয়ে বিয়া দেন, এটা আপনার এলাকাত মেয়ে যার কাছে বিয়া দেন কি তা কয়? জামাই কয়। আমরা সিলুটি ভাষায় কয় দামান। তাইনোর কাছে আমি ফুরি বিয়া দিছি বা, তাই আমার দামান লাগন বা, দামান বেটা এটার লাগে তো তার মহব্বত করিবা। আর মেয়েরা কয় ফুরি, আর আপনারা এখন মেয়ে, এই জন্য সাবধান, স্লিপ গিয়ে ডাইরেক্ট কয়েন না কান ফুরি দেও, তাহলে মায়ের একটু মারি পত্র না। ফুরি কোনটা খাইবেন একটু ব্যাখ্যা করে কয়েন, ডাইল ফুরি খাইবেন না কিমা ফুরি খাইবেন। তো মেয়েরে যার কাছে বিয়া দেওয়া কয় জামাই, আপনারা বাসায়, আমরা সিলেটের বাসায় কয় দামান। তো দেখবেন বিয়ার বাড়িতে যত আয়োজন হয় সব কিন্তু জামাইকে কেন্দ্র করে হয়। জামাই গেলে পরে বিবাহের বাড়িতে সব কিছু ধুমধাম চলে। বরযাত্রীও জামাইয়ের সাথে যখন যায়, বরযাত্রী তখন পজিশন আলাদা, পাওয়ার আলাদা। রিক্সাওয়ালা হইলেও দেখবেন হাই পাওয়ার, লো পাওয়ার না, হাই পাওয়ার।
বেটা দেখা যায় ফ্যান ফিনতে গেলে ফ্যানটের বেল্টারে হস করে দেয়। কে লেগে দেয় যে আজকে দাঁত দাঁড়ায় গেছে, ইচ্ছা মতো খাইব, এবং তাকে দিতে হবে। সে বরযাত্রী, বরযাত্রী এই কারণে তার ভাওয়ার আলাদা। এই ভাওয়ার বাড়ছে কার উসিলায়? জামাইয়ের উসিলায়। এখন দেখেন জামাই গেলে বিবাহের বাড়িতে সব কিছু ধুমধাম চলে। জামাই যতক্ষণ যাবে না চেহারা সবার কালো, কি না জানি জামাই না। এখন জামাই না গিয়া যদি জামাইয়ের বাপ হোজা গিয়া যদি বিয়ে সে আইসে খাওয়ান দেন, খাওয়ান, মায়ের একটা মাটির পড়তো না, দুই একটা যদি উল্টা মাটির ছড়ে এটা উঠায় মারবো। কথা কর না কেন? ঠিক নেই। কারণ বিবাহের বাড়িতে সব কিছুর আয়োজন জামাইকে কেন্দ্র করে হয়। জামাই গেলে বরযাত্রীর দাম বাড়ে। জামাই যখন দেখবেন কন্যার বাড়িতে প্রবেশ করে, কন্যা পক্ষের লোকেরা খুশি হয়, বাড়ির কুত্তা বিলেও খুশি হয়। কুত্তা বিলাই কেলে খুশি? কুত্তা আজকে ইচ্ছা মতো হাত দিয়ে খাইব, আর বিলাই খাইব কাটা, সবাই খুশি। কিন্তু যাকে কেন্দ্র করে বিবাহের বাড়িতে এত কিছু, যিনি বিবাহের অনুষ্ঠানের প্রধান অতিথি, সবাই খাইলেও দেখবেন জামাই খানা। বিয়ার দিন মুখের মাঝে একটা ডিভা দিয়ে রাখে। আমরা দেখছেনি নাকি? না না দিক কে কইতেছ? বুঝতে শুনে কয় জামাইরে কেন্দ্র করে এত কিছুর আয়োজন, জামাই মুখে ডিভা দেয় কেন? জামাইয়ের মনে হয় রুচি নাই? না, আছে, রুচি আছে, কিন্তু জামাই খায় না কেন? এই খায় না কেন যদি জামাইরে জিজ্ঞেস করেন, তখন জামাই জবাব দিয়ে কইবে, দেখো আজকে আসলে আমি এই বাড়িতে খাইতে এসেছি, এই বাড়িতে আসার আমার একটা উদ্দেশ্য আছে। আমি এসেছি আজকে এই বাড়িতে আমার যেন একটা নতুন সম্পর্ক হয়ে যায়। যদি সম্পর্ক হয়ে যায়, এই বাড়ির মেয়েকে যদি আমার বাড়িতে নিতে পারি, তাহলে আজকে না খাইলেও আগামীকালকা থেকে এই বাড়ির যত মুরগির রান আছে সব এসে আমার সামনে সালাম দিব, কবে ভাই সাহেব আপনি খান। কথা কোন ঠিক? তাহলে যাকে কেন্দ্র করে খাবারের অনুষ্ঠান বিবাহের বাড়িতে সবাই খায়, জামাই খায় না, বরযাত্রী খায়। ঠিক তো দ্রুপভাবে এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, মানুষের ভিতরে সবচেয়ে দামি মানুষটার নাম হলো ইমানদার। ইমানদাররা হলো দুনিয়ার জামাই। আল্লাহ ততদিন পর্যন্ত পৃথিবীটা সাজায় রাখবে, পৃথিবীর সব কিছু ঠিকঠাক মতো চলবে যতদিন পৃথিবীতে ইমানদার থাকবে। ইমানদার থাকলে বেঈমানদের খাওয়ান আছে, বাড়িতে নরেন্দ্র মোদীও খাইব, কথা কই না দি সাবির চেবেটা প্রধানমন্ত্রী গেছি, হেও খাইব। এরপরে মায়ানমারের অং সান সুচি না বুসি, সেটাও খাইব। এরপরে দেখেন আমেরিকার ট্রাম্প, কথা কই না দি, আগে বুশ আসিন, আরো হুস টুস, এখন আইসি ড্রুম ট্রাম্প, যাই কর। এই পৃথিবীতে যত বেঈমান আছে সব হলো বরযাত্রী, আর ইমানদার হলো জামাই। যেদিন ইমানদার থাকবে না, আল্লাহ ইসরাফিলকে কইব, ইসরাফিল এখন টাইম হয়েছে, তোমার ডিউটি পালন করো, সিংগায় ফু দেও, পৃথিবীটা ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ, আসতে কর। তাইলে বুঝে গেল ইমানদাররা হলো দুনিয়ার জামাই। আর আমরা যারা ইমানদার, আমাদের কারণে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছে, অথচ আমরা আমাদের নিজেদেরকে চিনি না। একটু চিন্তা করা দরকার যে আমাদের কারণে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছে, সেই আল্লাহকে আমরা চিনি না। আমি আশা করি এতটুকু ওয়াজ যদি আপনার আমার ভিতরে ঢুকাই নিতে পারি, এর চাইতে বেশি ওয়াজ লাগবে না। তাহলে পৃথিবীতে একটা সময় কেউ ছিলাম না, আছি, আবার থাকবো না, একদিন পৃথিবীতেই থাকবে না। জীবনের শেষ ওয়াজ মনে করে আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা আসেন সরাসরি কোরআন থেকে কথা বলি। এটা তো ভূমিকা স্বরূপ দুই একটা কথা আপনাদের সামনে বললাম, খুব সংক্ষেপে কিছু কথা হবে। আমি জানি আপনাদের ধৈর্যের বাঁধ ঠিকবে না, শেষ পর্যন্ত আপনারা আমাকে রেখেই বাড়িতে চলে যাবেন, কারণ আর কত ওয়াজ শুনবেন, নাকি থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা আহজাব থেকে 21 নম্বর পারার সূরা আহজাবের সর্বশেষ দিকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি আপনাদের সামনে কোরআনের আজমত তথা কোরআনের শান মান মর্যাদা নিয়ে কিছু কথা আজকে উপস্থাপন করতে চাই। দেখেন, সব কিছুর মূল কারণ হলো কোরআন। আপনার আমার সম্মান, ইজ্জত, মর্যাদা যা কিছু আছে আল্লাহ সব কিছু বাড়ায় দিয়েছেন কোরআনের কারণে। কারণ কোরআন এক দামি জিনিস, এটার সাথে যে জিনিসের সম্পর্ক লাগে এটার দাম মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ আছে। একটু দেখেন, এই কোরআন শরীফ
যেই মাসের সাথে সম্পর্ক, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, বছরের ভিতরে এই মাসটা হয়ে গেছে সবচেয়ে দামি মাস। নাম কি? আরো জোরে কর। সবচেয়ে বেশি কেন? রমজানে আল্লাহ কোরআন নাজিল করছে। রমজানও কিন্তু আমাদের একেবারে ধার প্রান্তে, আমাদের ঘরে এসে রমজান হাতছানি দিয়ে ডাকতেছে, কারণ অলরেডি রজব মাস চালু হয়ে গেছে। আগামী সপ্তাহ রজব মাসের দ্বিতীয় জুমা, রজবের পরেই শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি নিসবে শাবান তথা শবে বরাত, এরপরে কিন্তু রমজান। ঠিক কিনা? আরো জোরে কম। একটা বছর পরে কেমন ভাবে যে একটা বছর যায় এটা আমরা কল্পনা করতে পারি না। রমজান আমাদের খুব কাছাকাছি। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। মারহাবা কর। আহা, সাহাবীরা 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিত, কিন্তু আমাদের ভিতরে রমজানের কোনো প্রস্তুতি নাই। এই যে মাস আমাদের কাছে আসছে, এটার নাম কি? জানুয়ারি। গতকালকে ইংরেজি মাসের প্রথম দিন শুরু হয়েছে, 31st নাইট। ঢাকা শহরে এত বেশি পরিমাণ ফাগলুটু ডান্স হয়েছে, আমার ভয় হয় আল্লাহ না জানি কোন সময় আবার গজব নাজিল করে ঢাকা শহরটাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেয়। কথা কম না কেন? হ্যাঁ, আল্লাহ কি এমনি গজব দেয় না, কিছু কারণে দেয়। আপনার আমার আমলের কারণে আল্লাহ গজব দেয়, এমনে দেয়। আরে মুমিন, আসল দাবি বলছিলাম, বছরের ভিতরে 12টি মাস রয়েছে, ইয়ার ভিতরে সবচেয়ে দামি 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 মাসের নাম হলো রমজান। মুমিন রে, রমজানের দাম কেন বেশি? কারণ এই রমজানের সাথে কোরআনের সম্পর্ক লেগে গেছে, কোরআন নাজিল হয়েছে। আরে মুমিন, মহান আল্লাহ কোরআন কি রমজান মাসে নাজিল করেছেন, এজন্য কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেল। আবার লক্ষ্য করে দেখুন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তারও মর্যাদা পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে সকল নবীগণের চাইতে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিল। তিনি কে? তিনি আর কেউ না, আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আরে ওই আমাদের নবীর উপরে আল্লাহ আসমানের সবচেয়ে দামি কিতাব পবিত্র কোরআন নাজিল করল। এই জন্য কোরআনের কারণে যেই নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল ওই নবীর মর্যাদা বেড়ে গেল। আবার লক্ষ্য করে দেখো না, যেই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করলো, রাত্রির মর্যাদা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি হয়ে গেল। রাত্রির নাম হল কদর। কদরের রাত্রির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, শুধুমাত্র কোরআনের নাজিলের রাত্রিতে যদি কেউ ইবাদত করে মহান আল্লাহ আমলনামায় সেই সওয়াব দান করে দেই। আর আসতে কোন সুবহানাল্লাহ। লানাছাড়া করেন, নানাছাড়া করেন না। যারা বইছেন বইয়ে থাকেন, কারণ গাড়ি খালি পজিশন মোতাবেক উঠাই টান দিল, এই জন্য লড়াছড়া করেন না, তাইলে আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হইব। কথা কি বুঝতেছেন ক্লিয়ার না? অসুবিধা হইতেছে? তো অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, কারণ আপনারা আমরা দাওয়াত দিচ্ছেন, ইমাম সাহেব কইছে হুজুর 9টার আগে হাজির, আমি 8:30 হাজির। তা হাজিরও দিলাম আগে, বইও থাকলাম 1.5 ঘন্টা। এখন যদি আপনারা মনোযোগ দিয়ে কথা না শোনেন তাহলে যত তাড়াতাড়ি ছেড়ে যাবোগা আমার অসুবিধা হবে না, আমার ডাবল সুবিধা হইল। এই জন্য খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে কথাগুলি শুনতে থাকবেন। সম্মানিত সুধী, তাহলে একটু খেয়াল করে দেখেন, যেই রাত্রে কোরআন নাজিল হইল রাত্রির মর্যাদা বেড়ে গেল, যেই নবীর উপরে কোরআন নাজিল হইল নবীর মর্যাদা বেড়ে গেল, যেই মাসে কোরআন নাজিল হইল ওই মাসটার মর্যাদাও বেড়ে গেল। এখন যেই জাতি কোরআন গ্রহণ করলো এই জাতির মর্যাদা কমছে না বাড়ছে? একটু খেয়াল করেন। কোরআন এত দামি জিনিস, আল্লাহ কোরআন শরীফ সর্বপ্রথম নাজিল কইরা আসমানের সামনে উপস্থাপন করছিলেন। বলেন তো দেখি, আসমানের শক্তি মানুষের চাইতে কম? আসমানের শক্তি মানুষের চাইতে কম?
বেশি। এরপরে আসমানের সামনে কোরআন নাজিল করে আল্লাহ এই আমানত মানে কোরআন আল্লাহ উপস্থাপন করলেন। আসমান, ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াত, নিশ্চয়ই আল্লাহ পাক বলছেন আমি উপস্থাপন করছি আল আমানা, আমানত মানে হলো কোরআন, কোরআন নাজিল করে আলাস সামাওয়াত, আমি আসমানকে কোরআন দিতে চাইলাম। ও আসমান তুমি আমার কোরআন গ্রহণ করো। আসমান কয় কোরআনের বার আমি বহন করতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। মহিলার সামনে বাইদ্যা হয়েন আরো জোরে কান, আমরা তো কোরআনের বাবা আর বুঝি না। আরে হ্যাঁ এটা বুঝি, আমরা বুঝি না তো। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করে পাহাড়কে দিতে চাইলাম। লাউ আনজালনা, যদি আমি নাজিল করে, আল্লাহ পাক বলেন হাদাল কোরআন, এই কোরআন আমি নাজিল করে আলা জাবাল, পাহাড়ের উপরে রাখতে চাইলাম। পাহাড়ের উপরে যখন রাখতে চাইছি, পাহাড়কে কোরআন দিতে চাইছি, পাহাড় তখন এই কোরআন দিকে এত ভয় পাইছে, ডাক দেখো আল্লাহ আমি এই কোরআনের ভার বহন করতে পারবো না। আল্লাহ বলেন তাহলে তোমরা দেখতা কোরআনের পাওয়ারে পাহাড় পর্যন্ত দশে যাইত। আল্লাহু আকবার আছে, কত পাওয়ার আমরা এটা বুঝি। আমরা সামনে টেলিভিশনের দাম আছে, কোরআনের দাম নাই। কথা কন না কেন? আমরা গড় দেখবেন টেলিভিশন মহিলারা অন্তত মাসে 30 দিনের মাঝে 25 দিন টেলিভিশনের যে পর্দা, যেটা এটা কি কয় পর্দা, এটা দেখবেন মাশাআল্লাহ খুব মোছামুছি করে। কিন্তু গড়ে যে একটা কোরআন শরীফ থাকে এটার প্রতি কোনো যত্ন নাই। হ্যাঁ, আর আমরা এই কোরআনকে মনে করি যে এটা একটা সাধারণ একটা সিস্টেম রীতি, বছরে 1-2 বার একটু তেলাওয়াত করলাম। আমি না করতে পারলে হুজুরে মেয়াসাব, আর কি আমরা সিলেটি ভাষায় হুজুরে কই মেয়াসাব, মেয়াসাবরে 500-1000 দিলাম, হুজুর একটু কোরআন শিখ বলে দোয়া করে দিল, বাস কোরআনের হক আদায় হয়ে গেল। কোরআন কি এই জন্য আইছে না আপনার আমার একটু পরিবর্তন করার লাগে কোরআন আইছে? কিন্তু আমরা তো কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ পাক বলেন দেখো আমি এই কোরআন নাজিল করে আসমান দিতে চাইছি, আমার আমানত কোরআন গ্রহণ করো। আসমান কয় প্রভু ক্ষমা করে দিন, আমি পারবো না। ওয়াল জিবাল, এরপরে আমি পাহাড়ে দিতে চাইছি, পাহাড়ও এই কোরআন গ্রহণ করছে না। আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন দিতে চাইছি, জমিনও গ্রহণ করছে না। ওয়াল জিবাল, পাহাড়ে দিতে চাইছি, পাহাড় দিয়ে আল্লাহ জমিন রে ফেরাক বানায় রাখছে শক্তিশালী করে, কিন্তু পাহাড়েও এই কোরআন গ্রহণ করছে না। সুবহানাল্লাহ আছে না রে উমিল্লাহ, শুধু পাহাড় গ্রহণ করে নাই তা না, আসমান গ্রহণ করে নাই তা না, জমিন গ্রহণ করে নাই তা না। আমার আল্লাহ বলেন মুমিন রে শোনো, ফাআবাইনা আইয়াহমিলনাহা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর সামনে আমি কোরআনকে দিয়েছি। ও আমার সৃষ্টি জগৎ গ্রহণ করো তোমরা কোরআন, আমার আমানত তোমরা গ্রহণ করো। না গো প্রভু গ্রহণ করতে পারবো না। না প্রভু কোরআন গ্রহণ করার মতো যোগ্যতা আমার হয় নাই, আমাদেরও হয় নাই। আল্লাহ পাক তখন বলেন ওয়াহামালাল ইনসান, আমি মানুষকে দিয়েছি। মানুষ আসমানের চাইতে শক্তিশালী না, না মানুষ শুধু আসমানের চাইতে শক্তিশালী না তা না, মানুষ জমিনের চাইতেও শক্তিশালী না, এমনকি মানুষ পাহাড়ের চাইতেও শক্তিশালী না। বরং সব পাহাড় যদি মানুষের উপরে এসে পড়ে যায় মুহূর্তের ভিতরে হাজারো মানুষ মারা যায়। মুমিন রে কিন্তু লক্ষ্য করে দেখো, আরে মুমিন আল্লাহ বলেন মানুষ দুর্বল হওয়ার পরেও ওয়াহামালাল ইনসান, এই মানুষ আমার কোরআন গ্রহণ করেছে, আমার আমানত গ্রহণ করেছে। আরে মুমিন শোনো, এই কোরআন সাধারণ কোনো কিতাব না, এটা সাধারণ কোনো বই না, সাধারণ কোনো বই বললে হবে না। এটা আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের ভিতরে এটা শ্রেষ্ঠ কিতাব। শুধু তাই না, মানুষ যেমন কথা বলে, কথা বলতে গিয়ে তার হাত দিয়ে কোনো কথা বের হয় না, না শুধু হাত দিয়ে না তা না,
মানুষের পা দিয়ে কথা বের হয় না। মানুষ যখন কথা বলে তার জিহ্বা দিয়া, তার মুখ দিয়া কথা বের হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন কোরআন এমন একটা কিতাব, এটা আমার কালাম, আমি আল্লাহর কুদরতি জবান দিয়া এই কোরআন তেলাওয়াত হয়েছে। শুধু তাই না গো, আমার আল্লাহ এই কোরআন আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়া হযরত জিবরিলকে পুরা 30 পারা কোরআন আল্লাহ নিজের কুদরতি জবান দিয়া তেলাওয়াত করে শোনাইছে। মানুষ যেমন কথা বললে তার হাত দিয়ে কথা বের হয় না, পা দিয়ে কথা বের হয় না, মুখ দিয়ে কথা বের হয়, সামান্য একটা জিহ্বা, এটা কি লোহার টুকরা? ওয়াজ বুঝতেছেন না কেন? এটা আনকমন ওয়াজই হওয়ার কথা। কমন ওয়াজ মানুষ পছন্দ করে, আনকমন ওয়াজ পছন্দ করে না। দেখেন সম্মানিত সুধী, আমরা যে কথা বলি হাত দিয়ে কথা বাইরে না, অথচ আল্লাহ চাইলে হাত দিয়ে কথা বলাইতে পারে। কিয়ামতের দিন আল্লাহ বলাবে আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম। এমন একদিন আসবে মানুষের হাত তার বিপক্ষে কথা বলবে। ময়দানে মাহশরে হাত তার বিপক্ষে চলে যাবে, পা তার বিপক্ষে চলে যাবে, জবান তার বিপক্ষে চলে যাবে। কিন্তু দুনিয়াতে মানুষ হাত দিয়ে কথা বলে না, পা দিয়ে কথা বলে না, মুখ দিয়ে কথা কয়। এই জিহ্বার একটা টুকরা, সামান্য একটা গোস্তের টুকরা জিহ্বা, এটা একটা নরম জিনিস, কিন্তু এটা দিয়ে কথা বের হয়। বোঝা গেল আসলে কথা জিহ্বায় বলে না, কথা একজন বলান, তিনি কে? আর জোরে এই নিয়ামত কেমনে আদায় করবেন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছে? বলতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, কষ্ট হয়। এটা আল্লাহর দয়া মায়া ছাড়া এই পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচা কাহারও জন্যে সম্ভব হতে পারে না। বাহিরে তো অনেক শীত, কিন্তু ভিতরে তো শীতই নেই। মারহাবা, প্রচুর কুয়াশা। আপনারা আরাম হয়ে আছেন গো, আমারও গরম লাগতেছে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহর দয়া মায়া ছাড়া পৃথিবীতে বাঁচার আর কোনো পথ। দু চোখা পড়ে স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলি, ফুলে ফলে সাজিয়ে দিলি, ফুলে ফলে ফুলে ফলে সাজিয়ে দিলি, সিগিদ শ্যামল সুসহায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। মারহাবা কর। আল্লাহ যদি বাঁচায় না রাখতো, 1 সেকেন্ডের লেগে যদি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয়, কি কন পাওয়ার থাকবো? ক্ষমতা আর থাকবো? এই করোনা আইসিন না আমরা দেশ, অসুবিধা হইতেছে বলো না? আমি জানি অসুবিধা হইতেছে না, এটা বক্তৃতার স্টাইল আর কি, কোয়ার একটা স্টাইল। অসুবিধা যে হইতেছে না, এটা আলামতেই বোঝা যায়, আলামতে কিয়ামত। কথা কোন ঠিক না বে ঠিক? এই যে করোনা আইসিন আমরা দেশ, করোনা আমার 2 ধাপে আইসি। প্রথম ধাপে যখন আসছে তখন দেখছি করোনাতে কোনো বৈষম্য নাই, এটা যে কাউরিকে ধরে লিছে, বাপেরও ধরছে, কখনো ছেলেকে ধরছে, কখনো দাদারে ধরছে, কখনো নাতিনে ধরছে। কিন্তু দ্বিতীয় ধাপে যখন করোনা আইছে, এই করোনা খুব চালাক হয়েছে। এত চালাক, এটা সব জায়গা জানা, জায়গা বুঝতে যা, ওয়াজ মাহফিলও যা। হে বেটা মাইকলাও কর ঠিক, মানে মাইকের ব্যবসায় সময় ঠাডা পড়ছে তো মারা বাবা, সব জায়গা যায় না, ওয়াজ মাহফিলে যায়,
এরপরে মসজিদে যায়, মাদ্রাসায় যায়, যেখানে ফাগলুটু ডান্স হয় কেন জানা কথা কন না কেন? যে করোনা খুব সালাক হইছে না, হাই হাই। তো যাই হোক, তো যাই বাইরে আমার যে কথা বলছিলাম, তো দেখছেন তো করোনা যখন আসলো তখন আমরা দেখলাম যে অক্সিজেনের কত দাম। যে একটু অক্সিজেনের জন্য একটা রোগীকে এক হসপিটাল থেকে আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে পাগলের মতো, কিন্তু দেওয়া সম্ভব হয় নাই। আচ্ছা, আল্লাহ যদি কইতো যে তুই আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করবি, বিনিময়ে গিয়ে অ্যাকাউন্টে টাকা জমা দিবি, আমরা দিতে বাধ্য থাকতাম। কথা কন না কেন? আল্লাহর কত দয়া মায়া দেখেন। আল্লাহ পৃথিবীতে যত দামি জিনিস দিছে, এই বেড়া এই টিস্যুটা দিস, তুই মোবাইল দিবা সাহারে কারবার সাথে টিস্যুটা না আগাই দিবি, আমি সেদিকে গিয়ে আগাই, তুই এদিকে হ্যাঁ মোবাইল নেবো, এটা বস আরেক জগত। যাই হোক, সম্মানিত সুধী একটু খেয়াল করে, যেই কথা বলছিলাম যে একটু খেয়াল করেন তো, আল্লাহ যদি এই জিনিসগুলি আমাদেরকে দাম দিয়ে দিত, দাম দিয়া মনে করেন অক্সিজেন গ্রহণ করলে 1 ঘন্টায় 10,000 টাকা লাগবে, আমরা দেখা যাবো অসুস্থ হয়ে গেলে এটা 10,000 না 1 লাখ টাকা দিয়ে আমরা গ্রহণ করতে রাজি, বিপদে পড়ে ঘর বাড়ি সব বেচালাবো, তারপরও লাগবে। কিন্তু আল্লাহর কি দয়া মায়া, আল্লাহ কয় ওইগুলি আমি তোদের জন্য সহজ করে দিছি। দুনিয়াতে যত দামি জিনিস আছে সব আল্লাহ সহজ করে দিছে। যেমন আপনার ফানি, ফানির অপর নাম কি? জীবন। ফানি যদি খালি কিনে খাওয়ান লাগতো, ফানি এই যে 1 বোতল ফানির দামই তো 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যদি কোথাও ফানি না পাওয়া যেত, অথচ ফানি যে কোনো জায়গায় পাওয়া যায়। গ্রামে তো অ্যাভেলেবেল, আপনি ভালো পানি, স্বচ্ছ পানি, ফ্রেশ পানি টিউবওয়েলের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে বোঝা গেল যত জিনিস দুনিয়াতে দামি আছে সব জিনিস আল্লাহ বিনামূল্যে দিছে। এই নিয়ামত কার? হ্যাঁ, তাহলে আসুন, আল্লাহ কয় দেখ বান্দা, তুই যে কথা কস, এই কথা তোর হাত দিয়ে বাইর হয় না, তোর মুখ দিয়ে বের হয় না, হ্যাঁ, তোর পা দিয়ে বের হয় না, হাত দিয়ে বের হয় না, এটা বের হয় তোর জবান দিয়া। বলেন তো এই জবান দিয়ে কথা কে বের করে? আল্লাহ বলেন তুই যেমন কথা কইলে তোর মুখ দিয়ে কথা বের হয়েছে, ঠিক তদ্রুপভাবে কোরআন শরীফ এটা আমার কালাম, আমি নিজে আমার কুদরতি জবান দিয়ে এটা তেলাওয়াত করছি। পূর্ণাঙ্গ পবিত্র কোরআন আমি আল্লাহ তেলাওয়াত করে জিবরিলকে শোনাইছি। আর হযরত জিবরিল আমিন সেই কোরআন আমার আপনার নবীকে শোনাইতে গিয়া রাসূলের কাছে 1-2 হাজার বার নয়, 26,000 বার রাসূলের জীবদ্দশায় নবীজির কাছে হযরত জিবরিল কোরআন নিয়ে আসছেন। সুবহানাল্লাহ জোরে কান। চাইলে কোরআনের ভাবার কম? হ্যাঁ 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 হ্যাঁ। দুর্বল মানুষ হয়ে আমরা সেই কোরআন গ্রহণ করছি। হাতির চাইতে মানুষ শক্তিশালী না, পাহাড়ের চাইতে মানুষ শক্তিশালী না, জমিনের চাইতে মানুষ শক্তিশালী না, কিন্তু এই মানুষ দুর্বল হওয়ার পরেও এই মানুষরে আল্লাহ কোরআন গ্রহণ করার যোগ্যতা দিছে। এই কারণে মানুষের দাম বেড়ে গেছে। বিদায় আল্লাহ কয় মানুষের লেগেই তো আমি সব কিছু বানাইছি, গরু ছাগলের লেগে জান্নাত জাহান্নাম নাই, তোর লেগে বানাইছি। তুই মানুষ, তোরে কোরআন দিছি, তোরে কোরআন দিছি, কোরআনের কারণে তোর দাম বাড়ছে। আচ্ছা, কোরআনের কারণে মানুষের দাম কেমনে বাড়ে? নবীজির একজন সাহাবীর ওয়াজ করলেই চোখ দিয়ে পানি ভরবার আমার ওয়াজ শেষ। খেয়াল করেন, রাসূলের একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নাম কি আপনারা শুনছেন? শুনছেন না? আমার মনে হয় এমন কেউ নাই। হ্যাঁ, ওমরের নাম হযরত ওমর। দেখেন, কোরআন পাওয়ার কারণে, কোরআন গ্রহণ করার কারণে ওমরের দাম কি পরিমাণ বাড়ছে। কোরআন গ্রহণ করার আগে হযরত ওমর ছিল জিরো, মানে কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস। আর কোরআন গ্রহণ করার পরে ওমর হয়ে গেছে হিরো। সুবহানাল্লাহ আছে। কোরআন যখন ওমর গ্রহণ করছে তখন দেখা গেছে ওমরের আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালনা হয়। আরো আসতে কর, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী। এরম ছোট্ট বাংলাদেশ না, কথা বুঝেন নাই? আমাদের আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এক্স প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশ চালাইছে, ছোট্ট একটা বাংলাদেশ। আর জবাব দিব এই চিন্তা করে হযরত ওমর রাতের বেলা পাহারাদারি করে সাধারণ প্রজাদের খোঁজ খবর নেই। হযরত ওমর রাতের বেলা মদিনার মরু প্রান্তরে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মদিনাতে একটু বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি, হালকা বৃষ্টি আর প্রচন্ড পরিমাণে বাতাস। ঠান্ডা বাতাসের কারণে মদিনার সবগুলি মানুষ ঘুমায় আছে,
কিন্তু মনের চকির ভিতরে কোনো ঘুম নেই। হযরত ওমর চিন্তা করে, আমি যদি ঘুমায় যাই আর আমার রাস্তার ভিতরে কোনো একজন মানুষ যদি না খায়া অথবা বিপদে পড়ে যদি কষ্ট পায়, কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিমু? দেখেন না কোরআন মানুষকে কেমন ভাবে পরিবর্তন করে। আজকে আমাদের দেশে পরিবর্তন কেন হয় না? কারণ আমরা মানব রচিত মতবাদ দিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আল্লাহর কসম করে বলি, মানুষের তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজ পরিবর্তন হবে না, যতদিন না এই সমাজের ভিতরে আল্লাহর কোরআনের আইন দ্বারা সমাজ পরিচালনা না করা হয়। ঠিক কিনা? কোরআন লাগবে। মানুষের মন করা আইন দিয়া সমাজ পরিবর্তন হবে না। দরকার হলো কোরআন। কোরআনই হলো চূড়ান্ত সমাধান। কথা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চলবে না? অসুবিধা হচ্ছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক না? এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। লিল্লাহি তাকবীর। দেখেন, কোরআন দিয়া যদি সমাজ চালানো হয়, যেই মানুষ কোরআন দিয়ে সমাজ চালাবে, মানুষের শুধু দাম বাড়বে তা না, সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। আর আমরা দেখা যায় কোরআন বাদ দিয়া যত মানবরচিত তন্ত্র মন্ত্র দিয়া আমরা যত চাই যে দেশ পরিবর্তন করব, পরিবর্তন না হইয়া মানুষেরও ভালোইব দূরের কথা, আগে ইসলাম আছি এখন আর ফিসলা হইছে। ঠিক বাড়ি আগে ইসলাম ছিল, এখন কি তো হইছে ফিসলা হয়ে গেছে। দেখেন তো মানুষের মন মানসিকতা যত দিন যাইতেছে, যত ওয়াজ হয়, হাজার হাজার ওয়াজ হয়, কিন্তু মানুষ মমের মতো নরম হওয়া দরকার আছে। জাফলঙ্গের ভাত তোরের চাইতেও আরো শক্ত হয়ে বলিছে, টিভা দিলেও চাষা লড়ে না। কথা কন না কেন? এ লড়াছড়া করেন না, বুঝতেছি অসুবিধা হইতেছে, শেষ করে দিচ্ছি, অসুবিধা হইতেছে না, খেয়াল করে। আর হযরত ওমরের কথা বলি, আল্লাহু আকবার। কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ওমর চিন্তা করে, আমি যদি রাত ঘুমায় জায়গা আর কেউ যদি আমার নামে আল্লাহর কাছে মামলা করে, আমি কিয়ামতের দিন কিতা জব দিব? কি জব দিব? হযরত ওমর চিন্তা করে, রাত্রেবেলা ঘুমাইতেছে, মদিনার সব মানুষ ঘুমাই আছে, ঝিরি ঝিরি বৃষ্টি, আর দেখা যায় বাতাসটা একটু হালকা পরিমাণ, একটু বেশি পরিমাণ বাতাস আর ঝিরি ঝিরি বৃষ্টি, তখন কি পরিমাণ ঠান্ডা লাগে, মানুষের চোখে কি পরিমাণ ঘুম আসে। মদিনার সব মানুষ ঘুমন্ত, কিন্তু ওমরের চোখে ঘুম নেই। আল্লাহু আকবার। ওমরের চোখে কি তা নাই? ওমর দেখে কেউ নি কোনো বিপদে আছে, কেউ নি কোনো সমস্যায় আছে। হযরত ওমর পাহারাদারি করতেছে, গভীর রজনীতে হযরত ওমর মরুপ্রান্ত দিয়ে হাঁটে, হঠাৎ করে দেখে ওমরের কানে এক মেয়েলি আওয়াজ শোনা যায়, এক মাইয়া মানুষের কণ্ঠ। ওমর আওয়াজ শুনে, ওমর শুনছে, তাও মদিনাতে রাতের বেলা, মেয়ে যেন কার সাথে কথা বলে, মাইয়া মানুষের কণ্ঠ। হযরত ওমর একটা দৌড় মারছে। ওমর কয়, আমি বেঁচে থাকা অবস্থায়, আমার রাষ্ট্রে, আমি খলিফা থাকা অবস্থায় কোরআন দিয়া রাষ্ট্র চালাই, আর মহিলা মানুষ অন্যায় কাজে জড়িত হইব, আমি এটা মানতে পারবো না। ওমর একটা জোর মরিয়া মরু প্রান্তরে ছোট্ট একটা করিগরের কাছে গেছে, যেখান থেকে মেয়েলি আওয়াজটা আসছে। এমনি গিয়ে দেখে, না, আমি যা ভাবছি তা না, অন্য একটা
হযরত ওমর বিষয় বুঝতে পারলেন। ওমর কাছে গেছে, কুড়েঘরের কাছে, এমনি ওমর কানটা হাইতে শুনে মহিলা তার বাচ্চাকে ডাক দেয়া কয়, ও কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের বাবা আজকে প্রায় 1 মাস হয়ে গেল শহীদ হয়ে গেছে। তোমরা 3টা সন্তান, তোমাদেরকে আমার কাছে আমানত দিয়ে গেল। এত কষ্ট করে তোমাদেরকে চালাচ্ছি, আজকে মদিনাতে 3 দিন হয়ে গেল আসলাম, কিন্তু উমর এখনো আমাদের খবরটা নিল না। আল্লাহু আকবার কইবেন না? যে মুহূর্তে এই কথা হযরত ওমর শুনছে, ওমরের গায়ে তরতর করে কাঁপন সৃষ্টি হয়ে গেছে। কি কম নারী মুমিন না, শুধু এই কথা বলে শেষ না। মহিলা একটু পরে তার ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দেয়া কয়, বাচ্চারা রে, কষ্ট পায়ো না, এই তো হয়ে যাচ্ছে, আর একটু পরে তোমাদেরকে খাবার দিয়ে দিব। চুলায় কি যেন রান্না বসাইছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় আর ডাক দেয়া কয়, কষ্ট পায়ও না, তবে শুনে নাও, আজকে 3টা রাত হয়ে যাচ্ছি, আজকের রাত যদি চলে যায়, ওমর যদি আমাদের খবর না নেয়, শুনেছি ওমর নাকি কোরআন দিয়া রাষ্ট্র চালায়, হযরত ওমর নাকি নবীকে ফলো করে। ওরে কলিজার টুকরা সন্তানেরা, আমি মা হয়ে বলছি, কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি মহিলা গামছা লাগামু, গামছা লাগায়া ওমরকে আসামি বানাইয়া কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর আদালতে উঠাবো। যেই মুহূর্তে কথা শুনেছে হযরত ওমর এমনিতেই গায়ে ছিল কম্বল, এখন চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। ওমর থরথর করে কাঁপে আর আকাশের দিকে তাকায় ওমর মনে মনে কয়, আবরু আমাকে রাষ্ট্রের মালিক বানাইছো, অথচ আমার রাষ্ট্রের ভিতরে আজকে 3 জন সন্তান, 3টা ছোট্ট বুঝ বাচ্চা আর বাচ্চার মা, এদের বাবা, বাচ্চার মা আর বাচ্চার বাবা তো শহীদ হয়ে গেল। অগপ্রভু, আজকে 3 দিন হয়ে গেল, আমি তাদের পর্যন্ত খাবার পৌঁছাইতে পারলাম না। মহিলা আমাকে নাকি গলায় গামছা লাগাইয়া আসামি বানাইয়া কিয়ামতের দিন আল্লাহ তোমার সামনে ওঠাবে গো, আমি কেমনে বরদাস্ত করব? আমি তো অপরাধী হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার কাছে কি জবাব দিব? হযরত তোমার এই কথা শুনে একটু রাগান্বিত হইলেন না, ওমর দাঁড়ায় আছে। একটু পরে হযরত তোমার বাহির থেকে সালাম দেয়া কয়, মা গো, ও মা, কে? আমি আপনাকে চিনি না, কি হয়েছে, কোনো সমস্যায় আছেন নাকি? মহিলা ডাক দেয়া কয়, শোনো না, অবশ্যই সমস্যায় আছি। কি হয়েছে? আমরা মদিনার মানুষ না মদিনার বাহিরের লোক, আমরা দিল্লি হয়েছি, মদিনায় প্রবেশ করেছি, ওমরের রাষ্ট্রের ভিতরে, অথচ ওমর যে খবর নিল না। কিয়ামতের দিন ওমরের গলায় গামছা লাগাইয়া আসামি বানাইয়া হাসরের ময়দানে আমি উঠাবো। হযরত তোমার দ্বিতীয়বার এই কথা যখন শুনেছে, ওমর আর টিকতে পারেন নাই। হযরত তোমার চোখের পানি ছেড়ে দিয়া নরম কণ্ঠে ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি কি পারেন নাই ওমরের কাছে খবরটা পৌঁছায়া দিতে? মহিলা তখন ডাক দেয়া কয়, কে গো তুমি? তোমাকে চিনি না, তবে এটা বুঝছি তুমি মদিনার যুবক, তোমার কণ্ঠে বোঝা যায় তুমি একজন যুবক। আরে যুবক শোনো, তুমি যদি মদিনার যুবক হয়ে থাকো, অবশ্যই মদিনার নবীর হাদিসটা তুমি শুনেছো। আল্লাহর নবী বলেছে, রাসূল বলেছেন, রাষ্ট্রের প্রধান যিনি হবে তিনি রাষ্ট্রের প্রজার খবর নেবে। এটা দায়িত্ব তো আমার না, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে খবর, এই খবরটা সে আমার কাছ থেকে নিবে, আমি কেন পৌঁছাবো? হযরত তোমার এই কথা শুনে আরে 1 মুহূর্ত টিকতে পারলেন না। হযরত তোমার পরিচয় না দিয়া ডাক দিয়া কয়, মা গো, ও মা, একটু সময় দেন, গভীর রজনীতে একটু সময় দেন, আমি আপনাকে একটু খেদমত করতে চাই। মরুপ্রান্তরে এত তোমার একটা দূর মারছি, একদম দূর মাইরা হযরত তোমার বাইতুল মালের কাছে গেছি। কাছে গিয়া দেখে গেটটা লাগানো, বাইতুল মালের কাছে, গেটের কাছে গিয়া হযরত তোমার জোরে সুরে একটা ধাক্কা দিলেন, আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়া মাত্রই বাইতুল মালের সম্পাদক আসলাম বের হয়ে আসে, ডাক দিয়া কয়, বাদশা নামদার, খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে একটু আপনি আমাকে বলুন না, কি করতে হবে? হযরত তোমার ডাক দেয়া কয়, নারী আসলাম, তোর কিচ্ছু করতে হবে না,
বাইতুল মালের ভিতরে দৌড়ায় প্রবেশ করলেন। খাদ্য ভাণ্ডারে গিয়া দেখেন এক বস্তা আটা আছে। হযরত ওমর আসলামকে ডাক দেয়া কয়, আসলাম, ওরে আসলাম, দে আটার বস্তাটা আমার কাঁধে উঠায়া দে। যেই মুহূর্তে কথা বলেছে আসলাম ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এটার দায়িত্ব তো আপনি আমাকেই রেখেছেন, তাহলে আপনাকে কেন কষ্ট করতে হবে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দেয়া কয়, না রে না, এটার দায়িত্ব তো না। আমার রাষ্ট্রের কোনো মানুষ যদি না খায় মারা যায়, তার পর্যন্ত খাবার পৌঁছানো আমার দায়িত্ব। ওই যে মহিলা তার শিশু 3 বাচ্চা নিয়ে, শহীদের সন্তান আর শহীদের স্ত্রী না খেয়ে মদিনায় 3 দিন আছে, মহিলা বলেছি খাবার কেন পৌঁছাইলাম না? কিয়ামতের দিন আমি ওমরের গলায় গামছা লাগায় হাসরের ময়দানে আমাকে উপস্থিত করবে। এমনিতেই হযরত ওমর ডাক দিয়া কয়, আসলাম, তাইলে তোমার টেনশন নাই, টেনশন না আমার। এক বস্তা আটা তার কাঁধে উঠাইলেন, আর 1 কেজি শুকনা গোস্ত হযরত ওমর নিজে তার কাঁধে উঠাইয়া ওমর নিজে বহন করে করে ওই কুড়ে ঘর মরু প্রান্তরে হযরত ওমর গভীর রজনীতে গিয়া পৌঁছায়া গেলেন। একদম ছোট্ট কুড়ে ঘরের কাছে গিয়া হযরত ওমর ঘরের কাছে গিয়া সালাম দেয়া কয়, মা গো, আমি যুবক এসেছি, আপনি একটু ভিতরে যান, পর্দার ব্যবস্থা আছে, আমি পাকঘরের ভিতরে যাইতে চাই। হযরত ওমর এবার নিজে পাকঘরের ভিতরে গেলেন। পাকঘরের ভিতরে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুলার ভিতরে নিজে আগুন ধরাইলেন। আগুন ধরায় হযরত ওমর একবার আগুন ধরায়, একবার নিভে যায়, আবার ধরায়, আবার নিভে যায়। হযরত ওমর নিজের হাত দিয়া আটার খামি তৈরি করে রুটিটা তিনি প্রস্তুত করে রুটি বানালেন, আর শুকনা গোস্ত তৈরি করে ছোট ছোট বাচ্চার মুখে ওমর শুকনা গোস্ত আর রুটি দিয়ে ওমর মুখের ভিতরে যখন ঢোকায় দিল, ছোট ছোট বাচ্চারা খেয়ে ডাক দিয়া কয়, আপনি কে গো? চিনি না, তবে এই দেশের রাষ্ট্রের প্রধান যদি ওমর না হয় আপনি হইতেন, কতই না ভালো হইতো। হযরত ওমর কোনো জবাব দেয় না। হযরত ওমর একটু খুশি হইলেন, আপাতত একটু তো তাদের কি খুশি করতে পারছি। ওমর এবার ঘর থেকে বের হইয়া মহিলা কি ডাক দিয়া কয়, মা গো, আমি ঘরের বাহিরে আসি, আপনি এখন যান, একটু খাবার গ্রহণ করুন। মহিলা যখন খাবার খাইলো, হযরত ওমর ডাক দেয়া কয়, মা গো, রাত গভীর হয়ে গেছে, এখন আমি চলে যাই, আপনি আমাকে বিদায় দেন, তবে আপনি টেনশন করবেন না, আগামীকালকে ওমরের দরবারে গিয়ে আমি আপনার জন্য রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে আপনার পরিবারের জন্য অবশ্যই ভাতার ব্যবস্থা করে দিব। হযরত ওমর মহিলাকে সান্ত্বনা দিয়া চলে গেলেন। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন মসজিদে নববীতে। ফজরের আজান হয়ে গেল। হযরত ওমরের ইমামতিতে সকল সাহাবীরা তার পিছনে নামাজ পড়তে শুরু করলেন। রাসূল যেইভাবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নবীজি ইমামতি করতেন, সাহাবীরা তার পিছনে দাঁড়ায় নামাজ পড়তো। হযরত ওমর ইমাম আর সাহাবীরা তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমরের মনটা কেমন জানি বিচলিত। সাহাবীরা বড় আশ্চর্য, ওমর এইরকম কেন? অন্যদিন কত হাসি খুশি, আজকে মনটা যে কেমন, না জানি কে এই এলাকায় কোন অপরাধ করেছে, আজকে মনে হয় কোনো সমস্যা, কোনো প্রবলেম হয়েছে। হযরত ওমর একটু করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, অন্যান্য দিন ফজরের নামাজ পড়ে আমি তোমাদেরকে তালিম দিই, তোমাদের সঙ্গে মুযাক্কারা করি, আজকে কোনো তালিম হবে না, আজকে একটা বিচার হবে, বিচার হবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি কিসের বিচার করবেন, কার বিচার? হযরত ওমর ডাক দেয়া কয়, এতদিন বহু মানুষের বিচার করেছি, আজকে আমার নিজের বিচার হবে, তোমরা বিচার করবা। যেই মুহূর্তে এই কথা বলেছি, সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের বিচার, আপনি কি অপরাধ করেছেন? হযরত ওমর ডাক দেয়া কয়, সাহাবীরা, তোমরা সবাই মিলে আমাকে খলিফা বানাইছো, এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার কাছে, প্রত্যেকটা নাগরিক আমার কাছে আমানত। সুবহানাল্লাহ আসেনি? আচ্ছা, রাষ্ট্রপ্রধান যদি নাগরিকদেরকে আমানত মনে করত, এই দেশের দুর্নীতি হইতো? কথা বলেন না কেন? অথচ হাদিস আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল,
কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি যদি আমার পরিবারের কর্তা হয়ে থাকি, পুরা পরিবারটা আমার কাছে আমানত। আমি যদি ওয়ার্ডের দায়িত্বশীল হয়ে থাকি, পুরা ওয়ার্ডবাসী আমার কাছে আমানত। আমি যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে থাকি, পুরা ইউনিয়নের সমস্ত জনগণ আমার কাছে আমানত। আমি যদি একটা এলাকার এমপি হয়ে থাকি, তাহলে এলাকার এই আসনের যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষ আমার কাছে আমানত। কথা বলেন। কিন্তু আমরা জনগণও আমানত বুঝি না, যারা নেতা হয় এরাও আমানত বুঝে না। হ্যাঁ, আমানত কি ওইটাই বুঝেন। ফেরার সামনে নির্বাচন আইতেছে, এক কাপ চা খাইবার লাগে কত মানুষের কাছে যে ইমান বিচ্ছে লাইব এবার। হ্যাঁ, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা কন না, ঠিক কিনা? হ্যাঁ, স্লোগান দিব, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলবে কি হয়েছে, মাথা আছে ঠ্যাং নেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়া করবো নামাজ পড়ে না ভক্ত। কথা কন না, ঠিক কিনা? তাহলে এমন মানুষে যদি এক কাপ চা খায় আপনি ভোটটা দেন, দেখেন আবার কয়েন না হুজুর রাজনীতি করবার লেগাইছে। আমি কোনো দলীয় বক্তা না, আমি কোরআনের ব্যাপারে বলতেছি যে আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? আমি যে আমানতটা দিচ্ছি, কাকে দিচ্ছি? সে যদি এটার হকদার হয়, তাকে যদি দেই, তাহলে সে আমানত বুঝবে। আর না হয় আমি যাকে নেতা বানাবো, হেরাইতের বেলা মদের বারে গিয়া মদ খাইব, ব্যাটারি খাইব, আব্বা খাইব, ফেন্সিডিল খাইব, ডেন্ডি খাইব। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ প্রিয় ভাইরা, এই জন্য বোঝা দরকার, একটু খেয়াল করে। হজরত তোমার ডাক দেখো, আমার কাছে তো পুরো রাষ্ট্রটা আমানত, সব জনগণ আমার কাছে আমানত। আজকে বিচার হবে একজন শহীদের স্ত্রী আর তার 3 সন্তান না খেয়ে মদিনাতে 3 দিন আছে। ওই মহিলা বলেছে আমার নামে হাসরের মাঠে মামলা দিব, গলায় গামছা লাগায় উড়াইব। অতএব হাসরের মাঠে বিচার হোক, এটা চাই না। আল্লাহর সামনে জবাব দিতে পারবো না, বিচারটা তোমরা করে দাও, এটার একটা ফয়সালা হোক। আর না হয় আমি দায়িত্বে থাকবো না। আল্লাহু আকবার বলে। আর আমরা দেশ চুরি কইরাও হের গলা আরো বড়। কথায় আছে সুরের মগের বড় গলা। কথা কন না কেন, ঠিক কিনা? হযরত ওমর কয় তোমরা বিচার করবা, ঠিক আছে বিচার হবে। এবার হযরত ওমর বাহিনী ভাড়াই দিছে। সাপোজ মনে করেন পুলিশ বাহিনী, কি বাহিনী? পুলিশ বাহিনী। এটা সব জায়গায় লাগাইন যায়, যদিও এখন পুলিশের আর আগের মতো দাম নাই। কথা কয় না, মাঝে মধ্যে এখন পুলিশ যে কোন দিকে ছায় এটাও আমি বুঝি না। আগে তো আমরা ভাইলে কইতো হুজুর খিদা আনছেন, দেখি কই একটা মাথা থেকে হওয়া পর্যন্ত বিসমিল্লাহ করে চেক করা শুরু করতো। কয়েকদিন তো রাগে রাইট ওয়াশ করে যখন চেক করছে, আমি কইছি আমি ল্যাংটা ওই ভরও চেক করেন, আরো যদি তা হেডও চেক করে। কথা কন না কেন, ঠিক কিনা বেঠি? হ্যাঁ, হযরত ওমর ডাক দিয়া কয় বাহিনী যাও, ওই মরু প্রান্তরে গিয়ে দেখো ছোট্ট এক করে একজন মহিলা 3 সন্তান, তাদেরকে নিয়ে আসো। যখন পুলিশ বাহিনী সাপোজ মনে করেন ওই যুগে যে বাহিনী ছিল উমরের বাহিনী, উমর খলিফা থাকা অবস্থা, যখন গেছে গিয়ে সালাম দিছে, মাগো হযরত ওমরের দরবারে আপনাকে ডাকা হয়েছে, আপনার 3 সন্তান সহ বাচ্চাগুলি এমনিতে কান্না শুরু করছে। মা অবাই নাই, মাত্র 1 মাস আগে আমরা আমাদের বাবাকে হারাইছি, আজকে মনে হয় আমরা আপনাকেও হারাতে যাচ্ছি গো মা। কেন? রাত্রিবেলা মনে আসেনি যুবক যে খাওন দিয়া গেল, যুবকের কাছে আপনি বলছিলেন যুবক এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর না হয় যদি তুমি হইতা কতই না ভালো হইতো। আজকে 3 দিন হয়ে গেল ওমর যে আমাদের খবর নিল না। ওমরকে হাসরের ময়দানে গলায় গামছা লাগায় আল্লাহর সামনে উঠাবো। মাগো মনে হয় ওমরের কান পর্যন্ত যুবক এই কথাটা পৌঁছায়া দিয়েছে। মা আজকে ওমরের দরবারে যান, আর ফিরে আসতে পারবেন না। মহিলা ডাক দিয়া কয় না সন্তান না, সন্তানেরা তোমরা টেনশন করো না, কারণ আমার বিশ্বাস ওমর নিজের মন গড়া রাষ্ট্র চালায় না, ওমর আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহু আকবার। ওমর তো নিজের মন গড়া রাষ্ট্র চালায় না, ওমর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। অতএব বিচার যদিও হয় কোরআন দিয়া রাষ্ট্র চালাইলে বিচার আমার বিপক্ষে যাবে না। সুবহানাল্লাহ জোরে কন। সত্যি মহিলা গেছে, গিয়া দেখে সাহাবীরা বসা, আর মহিলা গিয়া দেখে রাত্রিবেলা চুপি চুপি যে যুবককে দেখছিল, ওমা এই যুবক দি খলিফার আসনে বসা, তাহলে তো হযরত ওমর চিনি। ওই মহিলা চোখ করে কাঁপতেছে, যেমনি ঢুকছে সাহাবীদের এই মজলিসে, হযরত ওমর তখন বড়া মজলিসের ভিতরে দাঁড়ায়া
তিনি মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা মা আমি যে অপরাধী, মা আপনি বলেছেন যে উমরকে কিয়ামতের দিন গলায় গামছা লাগায় হাসরের মাঠে উঠাবে। 3 দিন হয়ে গেছে উমর আপনার কোনো খোঁজ নিতে পারছে না। বিচার হাসরের মাঠে না হইয়া এখানে হোক, আপনি যেমনি ইচ্ছা যেমনি খুশি থাকেন তেমনি আপনি বিচারটার ব্যাপারে সিদ্ধান্ত দেন, আমি মাথা পেতে মানতে রাজি আছি। আল্লাহু আকবার। কিন্তু হাসরের মাঠে গামছা লাগায়েন না। মা কিয়ামতের দিনে আমাকে আসামি বানায়া আল্লাহর আদালতে উঠায়েন না গো মা, আমি আল্লাহর সামনে জবাব দিতে পারবো না গো মা। মা গো, আজকের পর থেকে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেব, কিন্তু এখন বিচারটা হয়ে যায়। হযরত ওমর যখন এই কথা বলেছি, মহিলা ডাক দেয়া কয় না, ও খলিফাতুল মুসলিমিন, আপনার মতো এরকম ব্যক্তির কোনো বিচার করা লাগবে না। 3 দিন তো হয়েই নাই, এর আগেই তো আপনি আমাদের কাছে খাবার পৌঁছায় দিয়েছেন। বুঝতে পেরেছি আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট পায়েন না। এমনিতেই আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে, হাউমাউ করে কান্না করে আর ডাক দেয়া কয়, মা গো না, আমি কোনো কষ্ট পাই নাই, আমার ভয় হচ্ছে কিয়ামতের দিন কেমনে আমি উঠব। হযরত ওমর তখন ডাক দেয়া কয়, মা গো আমার বিচারটা তাহলে করবেন কিনা? মহিলা ডাক দেয়া কয়, কিসের বিচার? বিচার নাই, আমি আপনাকে মাফ করে দিয়েছি, উল্টা আমি আপনার কাছে মাপ চাই, কারণ আপনার মতো এমন খলিফা নিয়ে আমি কি বললাম, অথচ আমার বিচারও হওয়া দরকার। হযরত ওমর ডাক দিয়ে কই, না বিচার তো আমার হওয়া দরকার। মহিলা ডাক দেয়া কই, বিচারের দরকার নাই, আমি সাধারণ ক্ষমা করে দিলাম, দুষ্ট হই নাই, তারপরেও আপনি যদি মানতেছেন না, আমার অন্তরে কোনো কষ্ট থাকে নাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি আপনাকে আসামি বানায়া উঠাবো না। হযরত ওমর তখন উপস্থিত সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমি আমার যে দায়িত্ব ছিল খলিফার মসনদ থেকে আজকে অব্যাহতি নিতে চাই, কারণ এমন আসনে বসে দেখি লাভ নাই। আমার রাষ্ট্রের মানুষ যদি আমাকে ময়দানে মাহাশরে গামছা বানায়, গামছা লাগায় ময়দানে মাহাশরে আসামি বানায় যদি আল্লাহর সামনে ওঠায়, আর আমি খলিফার আসরে বসে থাকবো, তাও হতে পারে না। নারে না, তাও হতে পারে না। আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাই। এমনিতেই বড় মজলিসের ভিতরে একজন সাহসী যুবক দাঁড়ায় গেছে, হাতে ছিল একটা তরবারি, তরবারিটা ধারালো, তরবারিটা একটা চুলের ভিতরে ভরা ছিল, টান দেয়া দাঁড়ালো তরবারিটা চুলের ভিতর থেকে বের করে যুবক ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি টেনশন করবেন না, আপনি আপনার দায়িত্বে থাকুন, আপনি মন ঘাবড়াবেন না, আপনি বিচলিত হবেন না। এতটুকু শিওর আপনাকে দিতে পারি, যতদিন পর্যন্ত আপনি কোরআন দিয়া রাষ্ট্র চালাবেন ততদিন আমরা আপনার সঙ্গে থাকব। আর যেদিন কোরআন ছাড়া নিজের মন করা রাষ্ট্র পরিচালনা করবেন, সেদিন আপনাকে এক মুহূর্তের জন্যে আপনাকে দায়িত্ব রাখা হবে না, আপনার খলিফার আসনে বসিয়ে রাখা হবে না, বরং সকল সাহাবীদের সামনে আমি আসমানের মালিকের কসম করে বলি, যেই দিন আপনি কোরআন ছাড়া 1 সেকেন্ডের জন্যে নিজের মন করা রাষ্ট্র পরিচালনা করবেন, সেই দিন আমি তরবারি দিয়ে চূড়ান্ত ফয়সালা করব, অর্থাৎ আপনার দেহ থেকে আমি মাথা আলাদা করে দিব। তাতেই বোঝা যায় যতদিন কোরআন নিয়ে রাষ্ট্র চালাবেন জনগণ আপনার পক্ষে আছে। এখনো আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার টাইম হয় নাই, কারণ এখনো আপনি আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালনা করতে আছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর তখন বলেন, ঠিক আছে, তাইলে আমি এখন আত্মতৃপ্তি হয়েছি, বোঝা গেল যে আমি এখনো কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতেছি। আমার রাষ্ট্র চালানোটা নিজের কোনো থিওরি দিয়া, নিজের মন গড়া কোনো মন্ত্রতন্ত্র দিয়া নয়, বরং আল্লাহর কোরআন দিয়া। তাইলে এতক্ষণের আলোচনা দ্বারা আমি এই কথাটাই বোঝাইতে চাইলাম, দেখেন কোরআন এমন একটা জিনিস, আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, আসমান জমিনের মাঝখানে যা আছে এইগুলাও কোরআনের বার গ্রহণ করলো না, করলো কে? ওয়াহামালাহাল ইনসান, দুর্বল এই মানুষ গ্রহণ করছে। কিন্তু আল্লাহ কয়, মানুষ দুর্বল হইলে কি হইব? মানুষ পাহাড়ের চাইতে শক্তিশালী হতে না পারে, জমিনের চাইতে শক্তিশালী হতে না পারে, কিন্তু আমার কোরআন গ্রহণ করার কারণে, কোরআনের পাওয়ারে মানুষের দাম এত বেড়ে যায়, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে মানুষের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ হলো হযরত ওমর।
দেখা গেল আগে ছিল হিরো, কিন্তু আল্লাহর কোরআন তাকে এত পরিবর্তন করছে, এখন তিনি হয়ে গেছেন হিরো। শুধু হিরো তা না, রসুল এই পৃথিবীতে, হাদিসে আসছে আল্লাহর রসুল এই পৃথিবীতে এক মজলিসে বসে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর হাবিব। এই 10 জনের ভিতরে হযরত ওমরের নামটা 2 নম্বরে ঘোষণা করছেন। আর আসতে কোন সুবহানাল্লাহ, কয় নাম্বার রসুলের মুখ দিয়ে বের হয়েছে হযরত আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ করবে। হযরত ওমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ, রসুল বলছেন ওমর ইবনে খাত্তাব জান্নাতে প্রবেশ করবে। হযরত উসমান ইবনে আফফান ফিল জান্নাহ, রসুল বলছেন উসমান ইবনে আফফান আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বরে রসুল বলছেন হযরত আলী ফিল জান্নাহ, আলী আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। হযরত জুবায়ের ফিল জান্নাহ, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এইভাবে করে সর্বশেষ হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, রসুল বলছেন আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এই যে 10 জন সাহাবী, রসুল দুনিয়াতে শুধু 10 জন না, এক মজলিসে বৈশা 10 জন, এছাড়াও আরো হযরত ফাতেমা ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মানে এই 10 জনকে রসুল এক মজলিসে, এছাড়া আরো অনেক সাহাবিয়াদেরকে রসুল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলুন এই 10 জন এক মজলিসে রসুল বলছেন এরা জান্নাতি। ওমরের নামটা 2 নাম্বার, তাহলে বোঝা গেল ওমর আগে ছিল জিরো, আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে ওমর হয়ে গেছে হিরো। আমরাও কি হিরো হইতে চাই? কোরআন শুধু শূন্য না আমল করে, আমল করে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 2টা হাত টান টান করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর। হাত নামান আল্লাহ। রসুলের সাহাবী হযরত ওমর আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালনা করছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে কোরআন গ্রহণ করার কারণে ওমরের পাওয়ার এত বাড়ছে, শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিছে। এটা বানায় কইতাছি, যার নাম মনে ঘোলে ভরে যায় বুক, খোলাফাই রাশিদার মোরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান শোক, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা কন, আওয়াজ দিয়ে আমার সাথে সবাই বলেন ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে ঘোলে ভরে যায় বুক, খোলাফাই রাশিদার ওমরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান শোক, ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহু আকবার। আঙ্গুলের ইশারায় প্রত্যেকটা পৃথিবী চলে, বাতিল তাকে দেখলে ভয় পায়। আল্লাহর রসুল বলছেন আমার উমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান এই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ জোরে কর। আরে মুমিন, হযরত ওমরের এত মর্যাদা কিভাবে বাংলাম? যে লোকটা কোরআন গ্রহণ করার আগে উমর ছিল জিনু, কোরআন গ্রহণ করার পরে হয়ে গেল হযরত ওমর ঘিনু। মুমিন রে, হযরত ওমর একটা সময় কোরআন পছন্দ করতেন না। শুধু কোরআন পছন্দ করতেন না তা না, কোরআনের কথা শুনলে ওমরের গায়ে দাও 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 করে আগুন জ্বলত। হযরত ওমর তিনি তখন মুসলমান হন নাই। হযরত ওমর মক্কাতে আবু জাহাল ঘোষণা করে দিয়েছে, যদি কেউ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে শহীদ করতে পারো, হত্যা করতে পারো, তাহলে তাকে 100 লালুষ্টি পুরস্কার দেওয়া হবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারো,
100 লাল উষ্টি পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পরে হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহাল, যদি তোমার এই কথা সত্য হয়ে থাকে অবশ্যই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কল্যাণে আমি তোমার সামনে হাজির করব। তবে শুনে নাও, যদি মুহাম্মদের কল্যাণে তোমার সামনে হাজির করার পরে তুমি যদি উষ্টি পুরস্কার না দাও তাহলে তোমার দেহের সঙ্গী মাতা কিন্তু থাকবে না। না না না, তোমার দেহের সঙ্গী মাতা থাকবে না। খুব ভালো করে বুঝে শুনে বইল। আবু জাহাল ডাক দেয়া কও, অবশ্যই যদি মুহাম্মদের কল্যাণে দিতে পারো 100 লাল উষ্টি পুরস্কার। তদানীন্তন যুগে একটা উটের দাম কিন্তু কম না। একটা উট মানে একটা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাকের সমান মূল্য। আবার লাল উষ্টি, আরব দেশে মরুপ্রান্তরে যার একটা লাল উষ্টি থাকতো, ওই সময়ে সে একজন শিল্পপতি ছিল। আবু জাহাল ডাক দেয়া কয়, অবশ্যই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কন্যা যদি আনতে পারো, কল্যা এনে দিতে পারলে 100 লাল উষ্টি পুরস্কার দেওয়া হবে। মুমিন রে, খেয়াল করো। হযরত ওমর তখন ডাক দেয়া কয়, ঠিক আছে আমি যাচ্ছি। অবশ্যই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দেহ থেকে মাথাটা আলাদা করে নিয়ে আসবো। দৌড়ে যায় হযরত ওমর, আমার নবীর দরবারে যায়। উদ্দেশ্য কি? আমার নবীকে হত্যা করে ফেলবে। হযরত ওমর এই চিন্তা করে যখন দূর মারল, রাস্তায় যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবী জিজ্ঞেস করে, ওমর কোথায় যাও? হযরত নাঈম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, কোথায় যাও? যাচ্ছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে, মুহাম্মদের কল্যাণে হাজির করব। তাই বুঝি মুহাম্মদের কল্যা তুমি মাথা আলাদা করতে চাও, অথচ মুহাম্মদের সেই কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে। জানো কি? কই কেমনে ঢুকলো? কই গিয়া দেখো, তোমার বোন তার নাম হলো ফাতেমা, আর তোমার ভগ্নিপতি নাম হলো আব্দুল্লাহ। তোমার বোন আর তোমার ভগ্নিপতি আব্দুল্লাহর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপরে যেই কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন তোমার বোন আর ভগ্নিপতি তেলাওয়াত করতেছে। হযরত ওমরের মেজাজ তো এমনিতেই গরম, তখন তার যৌবনের শক্তি। ওমরের রাগকে দেখে হযরত ওমর এবার ডাক দেয়া কয়, কত বড় দুঃসাহস! আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, যাকে এক চোখে দেখতে পারে না, তার উপরে নাকি কোরআন নাজিল হয়। কোরআন দিয়া আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কার মানুষগুলিকে কালেমার দাওয়াত দেয়। সেই মুহাম্মদের কোরআন আমার বোন আর ভগ্নিপতি তেলাওয়াত করবে। আজকে হয় তাদের একদিন, না হয় আমার একদিন। হযরত ওমর এবার আমার নবীর দিকে না দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। বাড়ির কাছে গিয়া দেখে হযরত ওমরের কানের ভিতরে আওয়াজ আসতেছি, গুনগুন গুনগুন সুরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছি। দরজার কাছে যায়, কাছে গিয়া দেখে নবীজির একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত ওমরের বোন আর ভগ্নিপতি, তাদের দুইজনকে কোরআনের তেলাওয়াতের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কর। হযরত ওমর যেই মুহূর্তে কোরআনের আওয়াজ ওমরের কানের ভিতরে আসলো, দরজার কাছে গিয়া টাচ করে জুড়ে একটা লাথি মারছে। লাথি মেরা দরজাটা খুলে হযরত ওমর বোনকে ডাক দিয়া কয়, বোন রে, সর্বনাশ করে ফেলছস। মুহাম্মদের কল্যাণের জন্য আমি যাই, অথচ এই গড়ির ভিতরে মুহাম্মদের কোরআন কেমনে ঢুকলো? এই কথা বইলেই আর কোনো কথা নাই। সাথে সাথে হযরত ওমর নিষ্ঠুর পাষাণের মতো বোনের গায়ে আঘাত করতে শুরু করলো। বোন ফাতেমাকে এমনভাবে আঘাত করে, মারতে 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 এমন অবস্থা হয়েছে, হযরত ওমরের বোন টপ টপ করে চোখ দিয়া পানি পড়তেছে। ডাক দিয়া কয়, ভাই রে, তোমারে মহব্বত করি, কিন্তু তোমাকে কোরআনের চাইতে বেশি মহব্বত করি না। না রে ভাই, তোমার থেকে শক্তি আছি, পাওয়ার আছি, এজন্য তুমি মারতে পারো, যত মারার মারো, যত আঘাত করার করো। কিন্তু কোরআন যেদিন থেকে শুনেছি, কোরআনের প্রতি এত দরদ, এত ভালোবাসা ঢুকেছে, ভাইরে
तमाम पृथ्वी ছেড়ে দিব, কোরআন ছাড়বো না। শুধু কোরআন ছাড়বো না তা না, এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও এত মহব্বত করি, কলিজা দিয়ে দিব, কিন্তু নবী মুহাম্মদের ভালোবাসা ছাড়বো না। হযরত ওমরের রাগ কমে না, এমনিতেই তো রাগী মানুষ, আবার ছিলেন খুব লম্বা। হযরত ওমর রাগান্বিত হইয়া এবার পালাক্রমে বোনকে মারতে মারতে যখন বন্ধুর বল হয়ে গেল, হযরত ওমর এবার ভগ্নিপতি আব্দুল্লাহর গায়ে আঘাত করতে শুরু করলেন। এমন ভাবে আব্দুল্লাহর গায়ে মারতে শুরু করলেন, হযরত আব্দুল্লাহ দেহটাও জর্জরিত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ একটা পর্যায়ে দেখে গেল মায়ের খাইয়া আব্দুল্লাহ দুর্বল হয়ে গেছে, কিন্তু ইমানের শক্তি আব্দুল্লাহরও কমে না। আব্দুল্লাহ ডাক দিয়া কা, আমার যত মারার মারো, তোমার গায়ে দেখে শক্তি আছে, মারতে পারো, কিন্তু তুমি জানো না কোরআনের মজা এত বেশি, মেরে মেরে শহীদ করে দিতে পারো গো। আল্লাহর কসম করে বলি, এক মুহূর্তের জন্য কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না। আচ্ছা, তোমার যে মুহূর্তে এই কথা শুনেছে ওমর, এই কথা শোনা মাত্রই ওমরের অন্তরে কেমন জানি একটা আঘাত করছে, ওমরের অন্তরে একটা প্রভাব পড়ছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, কি কর এত মাইর মারি, এরপরেও কোরআনের মহব্বত ছাড়ে না, কোরআনের কি আকর্ষণ। হযরত ওমরের দিলটা নরম হয়ে গেছে, নরম। হযরত ওমর তখন ডাক দিয়া কয়, বোন রে, এই কোরআন কি এত মহব্বত করো, কোরআনের জন্য এত মানলাম, এক মুহূর্তের জন্য কোরআন ছাড়তে রাজি না, তাহলে কি তোমার সেই কোরআনটা আমার কি একটা বার শোনাইবা? যেমনি কথা বলেছি, বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই রে, এটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, এটা আসমানি এক শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন যদি শুনতে হয়, ওই কোরআন যদি স্পর্শ করতে হয়, নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না, পবিত্র হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। মন ডাক দিয়া কামাত, ভাই, এই কোরআন ইচ্ছা করলে তুমি ধরতে পারবে না, আগে তোমাকে পবিত্র হওয়া লাগবে। পারবানি পবিত্র হইতে? হযরত ওমর ডাক দিয়া কয়, আমার মন চায় শুধু পবিত্র না, কোরআনের জন্য যদি আরো কিছু করতে হয় আমি প্রস্তুত আছি। বোন আশ্চর্য হয়ে গেল, একটু আগেই ছিল একটা পাথরের মতো শক্ত দিল, এখন মমের মতো নরম হয়ে গেছে। কোরআন শোনার কারণে হযরত ওমরের দিলটা পরিবর্তন হয়ে গেল। হযরত ওমর এবার পবিত্র হয়ে আসলেন। এই দিক দিয়ে ভিতরে একজন তাদেরকে কোরআন শিক্ষা দিতেছিলেন, নাম ছিল খাব্বাব। হযরত খাব্বাব এই কথা শুনে ঘরের ভিতরে লুকায়িত ছিলেন, তিনি বের হয়ে আসেন। হযরত খাব্বাব এসে ডাক দেয়া গায়, ফাতেমা শোনো, আজকে সুসংবাদ গ্রহণ করো। একটু আগে আমি বিশ্ব নবীর দরবারে ছিলাম, আল্লাহ নবীজি দুইটা হাত বাড়ায়া আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া জানেননি? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন। রাসূল দোয়া করেছে, আল্লাহ দুই উমরের ভিতর থেকে কোমরকে ইসলামের জন্য তুমি কবুল করো। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যেতে পারে না, আবার মনে হয় রাসূলজি দোয়া করেছেন হিশামের ছেলে ওমর আর খাত্তাবের ছেলে ওমর, দুই ওমর থেকে কোমরকে ইসলামী জন্য কবুল করো। আমার মনে হয় তোমার ভাই উমরের জন্য সেই দোয়াটা কবুল হয়ে গেছে। হযরত ওমর দৌড়ায় আসলেন, পবিত্র হইয়া হযরত ওমর এসে কেমন জানি ওমরের ভিতরে একটা এমন আতঙ্ক, ওমরের ভিতরে কেমন জানি একটা ভয়, হায় হায় এতদিন আমি কি করছি। এই কোরআন শুনে হযরত ওমরের ভিতরে আতঙ্ক ঢুকে গেছেন, কি করলাম এতদিন, হায় আফসোস। বন্ডে আর দেরি করো না, বলো না নবীর সাহাবীকে আমাকে কোরআন শোনানোর জন্য। হযরত খাব্বাব সাথে সাথে আল্লাহর কোরআনের সূরা তাহা তেলাওয়াত করতে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। আমি আয়াত বলবো, আল্লাহু আকবার বলতে পারবেন? জোরে পারবেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা
হযরতে খাব্বাব এবার সূরা তাহা থেকে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। যেমন সূরা তাহা থেকে হযরতে খাব্বাব তেলাওয়াত শুরু করছি, তেলাওয়াত করি করি এই সূরার একেবারে একটা আয়াতটা হলো এই ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের ভিতরে বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমরের ভাষা ছিল আরবি, কোরআনের ভাষাও ছিল আরবি। হযরত ওমর আর বুঝতে দেরি হয় নাই, ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। হযরত ওমর বৃষ্টির অনাবরত ওমরের চোখ দিয়া পানি পড়ি। হযরত ওমর ডাক দিয়া কা বোনরে, আমি বেয়াদবি করছি, তোদেরকে কষ্ট দিয়েছি রে বোন, আল্লাহর হস্তে মাফ করে দে। আমি আমার ভগ্নিপতিকেও কষ্ট দিয়েছি, আমি সাহাবী খাব্বাবকেও আমি কষ্ট দিয়েছি। আর দেরি করে লাভ নেই। আবু জাহাল বলেছিল নবীর কল্যাণের জন্য আমি আসছিলাম উষ্টি পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে, না আমি আমার চিন্তা চেতনার পরিবর্তন করে ফেলেছি। আরে বোন আর দেরি করে লাভ নাই, চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে চলো। আমি নবীর দরবারে যাইতে চাই চিরদিনের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস, আর নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন আমি আজকে থেকে গ্রহণ করতে চাই। আমাকে নিয়ে যাও, আমি বিশ্ব নবীর দরবারে যাইতে চাই। এই কথা বলা মাত্রই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সহ হযরত ওমরের বোন এবং ভগ্নিপতি আল্লাহর হাবিবের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে একদম নবীর কাছে যখন চলে গেলেন, একজন সাহাবী বলে নবী গো, ওই যে ওমর আসতেছে, না জানি কোনো বেয়াদবি করে ফেলে কিনা। আমার নবীজি এমনিতেই সাহাবীকে জবাব দিয়া বলেন, না রে না, ওমর আজকে আমার সঙ্গে বেয়াদবি করবে না। আমার মন বলে ওমর আসতেছে এই মুহূর্তে কালেমা পড়ার জন্য। আমি না দোয়া করেছি, আল্লাহ দুই ওমর থেকে এক ওমরকে ইসলামের জন্য কবুল করো। হযরত ওমরের দোয়া খাত্তাবের ছেলে ওমরের ব্যাপারে আল্লাহর কাছে তার দোয়া কবুল হয়ে গেছে। আরে সাহাবীরা সহ্য হয়ে গেলেন। সত্যি সত্যি হযরত ওমর নবীর দরবারে আইসা আদবের সহিত দাঁড়ায় সালাম দিয়া কয়, নবী গো, ও নবী, এতদিন বুঝতে পারি নাই আপনাকে অনেক কষ্ট দিয়েছি। নবী গো, আমার বিশ্বাস হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শুনে আমি পরিবর্তন হয়ে গেছি। আমি এসেছিলাম আপনার গায়ে আঘাত করার জন্যে, আপনার দেহ থেকে মাথা আলাদা করার জন্যে। না না, এখন আর আমি আপনার গায়ে চুল পরিমাণ আঘাত করব না, আমি আপনার দেহ থেকে মাথা আলাদা করব না, বরং আমার মাথাটা আপনার দরবারে দিয়া আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনার দেহ থেকে মাথা আলাদা করব, কিন্তু এখন আর মাথা আলাদা করব না, বরং আমার মাথা আপনার দরবারে ঝুঁকাইয়ে দিছি, আমার কালেমা পড়ান, আমি কালেমা পড়তে চাই। আজকে থেকে আপনার সেই কোরআন আমি গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার বলেন। এই কোরআন গ্রহণ করার কারণে হযরত ওমরের দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? নারী মুমিনা হযরত ওমর শুধুমাত্র কোরআন গ্রহণ করেছেন তা না, হযরত ওমর এমন মানুষ ছিল গো, কালেমা পড়ার পরে হযরত ওমর কাবার সামনে দাঁড়ায় তাকবীরের ধ্বনি দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন। কিসের ধ্বনি? তাকবীরের ধ্বনি। নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাশাআল্লাহ। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছিলাম আপনার দেহ থেকে মাথা আলাদা করব, এখন মাথা আলাদা করব না, আমার মাথা ঝুঁকাই দিলাম, আমার কালিমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে গেলাম, আজকে থেকে আমি কোরআনের সৈনিক হয়ে গেছি। আল্লাহু আকবার বলে। হযরত ওমরের দাম এত বাড়ল, ওমর মুসলমান হইয়া সর্বপ্রথম খানায় কাবার সামনে দাঁড়ায়া তাকবীরের ধ্বনি উচ্চারণ করছে। হযরত ওমর খালি তাকবীর দিছে তা না, মক্কা শরীফের সামনে দাঁড়ায়া, হয় মক্কার মানুষেরা,
আসস নি এমন কোন সাহসী ব্যক্তি যে মায়ের দুধ খাইছস, যদি মায়ের দুধ খাইয়া থাকো সত্যিকার হচ্ছে, তাহলে আমার সামনে আয়, এখন থেকে আমি মুসলমান হইছি। যদি ভারস আমারে বাধা দে, আমি প্রকাশ্যে আল্লাহ আকবরের আওয়াজের ধ্বনি উচ্চারণ করেছি। হযরত ওমরের এই কথা শুনে ওমরের সামনে আসার মতো সাহস মক্কাতে কেউ কি ছিল? এটা ওমর তো ওমর 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 ওমর, আল্লাহ আকবার। এই পরিবর্তন হইল কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। উমর ছিল জিরো, ওয়াহামালাহাল ইনসান। উমর যখন কোরআন গ্রহণ করছে ওমর হয়ে গেছে হিরু। শুধু হিরু হইছে তা না, ওমর হয়ে গেছে দুনিয়াতে এমন সাহাবী যার ব্যাপারে রসুল বলেছেন লাউকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি পৃথিবীতে আল্লাহ কাউকে নবী বানাইতো, হযরত ওমর রে আল্লাহ নবী বানাইতো। সুবহানাল্লাহ, বাইরে গিয়া কইবে উমর রে নবী বানাইতো, আমার পরে যদি কেউ বানাইতো। উমরের দাম বেড়ে গেছে। সর্বশেষ কথা হলো এই সম্মানিত ও 11টা 19, তাহলে কি আরেকটু সময় ওইতো নি? কথা কয় না, অসুবিধা হবে? অসুবিধা হচ্ছে পড় কিতা কইটা না, এত সময় ওয়াজ করলে তো জান থাকবে না বাবা। আর আমি এমনি ছোট মানুষ, এত লম্বা ওয়াজ করতে পারি না। খেলবেন সাঁটা রাখেন, সাঁটা রাখেন, চা আছে না চা দিয়ে রাখেন, কোন রকম ফোনে 12টা পর্যন্ত মোনাজাত সহ যাক, আর নইলে তো আপনারা আমার বিরোধিতা করবেন। অন্তত এই সময়টা যাক। উমরের দাম কত বাড়ছে জানেন? কোরআন গ্রহণ করার কারণে হযরত উমর হয়েছে তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর শাসন কর্তা। আরো আসতে কর, খালি তা না, হযরত উমরের মর্যাদা এত বাড়ছে, উমর যেটা ফয়সালা করে মহান আল্লাহর কাছে সেটা এত পছন্দনীয় হয় যে উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে। কোরআন শরীফের আয়াত, এটা সাধারণ কথা না। পবিত্র কোরআন শরীফে 1-2টা আয়াত না, সম্মানিত সুধী, মহান আল্লাহ উমরের মেজাজ অনুযায়ী কোরআন শরীফে 21টা আয়াত আল্লাহ নাজিল করছেন। কতটা আয়াত? আরো জোরে কান। তার মানে উমর যেটা ফয়সালা করে আল্লাহ সেটা গ্রহণ করে। উমরের ফয়সালা অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হয়। দাম কেমন বাড়ছে চিন্তা করে দেখেন। আর উমর এমন বাদশাহ হইছে, কিয়ামত পর্যন্ত উমরের মতো বাদশাহ আর আসার সম্ভাবনা আছে। এই কোরআন দিয়া উমর রাষ্ট্র চালানোর কারণে পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ হয়ে গেছে। উমরের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, এমন বাদশাহ আর পৃথিবীতে আসবে না। আল্লাহু আকবার। আমাদের দেশে দেখবেন চেয়ারম্যান পাওয়ার ফাইলে পরে দেখা যায় বেটার কাছে গেলে 5 জন ফিজ দিয়েও যাওয়া যায় না। কথা হয় না। আপনাদের এলাকার কথা কইতেছেন, এটা বোঝানোর জন্য বলছি। সব জায়গায় একই অবস্থা। আরে খালি চেয়ারম্যান কেন, আমি যে হুজুর, আমার একটা ফাওয়ার দিয়ে দেখেন না। কথা কয় না রে, আমার একটা বালা করে ফাওয়ার দিয়ে দেখেন না। তখন আর আমি আসমানের দিকে চাওয়ার, আপনার জমিনের দিকে চাওয়ার টাইম নেই। খালি আসমানে চামো, খালি আসমানে চামো, খালি উপরে চামো। কথা কন না কেন? অন্যের বিরুদ্ধে ওয়াজ করেন যায়, কিন্তু নিজের বিরুদ্ধে ওয়াজ করলে এটাকে মাঝে মধ্যে কিছু গায়ে হরে। তাহলে আমি নিজের কথা বলি। আর হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, উমরের দ্বারা সমাজ কেমন পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার। রাতের বেলা ওমর ঘুমায় না, দিনে রাইতে মিলে হযরত ওমর মাত্র 2 ঘন্টা কাইলুলা করে। 2 ঘন্টা ঘুমায়, 2 ঘন্টা ঘুমায়, রাতে ঘুম নাই। নারী মুমিন না হযরত ওমর রাতের বেলা ঘুমায় না। আমার চিন্তা করি, আমি যদি রাত্রির বেলা ঘুমায় যাই, আমি না কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার রাষ্ট্রের ভিতরে কোনো একজন মানুষ যদি না খায় মারা যায় গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কি